আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনি সিস্টার ডায়েরি। ঈদ মোবারক। এটা ছিল কুরবানি ঈদের দিনের ব্লগ। এই যে আমার ঘরের হুজুর আর বাসার হুজুররা সব এসে এরপর জ্ঞান দক্ষিণাবাদ করতেছে, মানে প্রত্যেকে বক্তব্য রাখতেছে বিভিন্ন বিষয়ের উপর, কথাবার্তা চলতেছে। আব্বু কি যেন বুঝাচ্ছে মোটরসাইকেলের বিষয় নিয়ে, পরাণ আম্মু শুয়ে শুয়ে এগুলো সব শুনতেছে, কারণ তখনও কুরবানির মাংস এসে পায়নি, তো রান্না বান্না অতটা হয়নি। আর এখানে আমি বসে তখন রেডি হইনি, এই প্রথম ঈদ যখন আমি সকাল সকাল রেডি হইনি, কারণ খুলনা শহরে যে এত গরম হবে এটা কল্পনাতীত ছিল। তো মারাত্মক লেভেলের গরম খুলনায়। আমি বসে আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছিলাম, তো এইখানে আব্বু মাঝখানে এসে আমার কী বলতেছিল তাই আবার শুনলাম। যেহেতু আমরা খুব রিল্যাক্স টাইম করছিলাম, কারণ যতক্ষণ না কুরবানির মাংস আসে ততক্ষণ পর্যন্ত ঘরের সবাই একটু অগোছালো থাকে। এরপর আমি রেডি হইলাম আর আম্মুর সাথে বাইরে বের হয়ে গেলাম। আর এই যে আমি আম্মুর সাথে বাইরে যাচ্ছি, আর এটা আমাদের বাসার সামনে, একদম বাসার সাথে আমাদের রাস্তা। ওই যে বাসা দেখা যাচ্ছে না, বিল্ডিংটা পুরো গাছে ঘিরে ফেলছে। আর এই যে ভ্যানে করে রওনা দিছি আমি আর আম্মু, কারণ হচ্ছে আমার আম্মুর ঈদের জামাটা এখনও দর্জি মামা দিনি। দর্জি মামা খুবই ভালো, কিন্তু দর্জি মামা হচ্ছে একটাই সমস্যা, সেই ঈদের জামা তৈরি করতে একটু লেট করে ফেলে। আর দেখেন উপরে কি সুন্দর গাছপালা, সব কিছু দেখতেও ভালো লাগতেছিল। আর এই যে আমরা রওনা দিলাম। আর গ্রামের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে গ্রামের প্রকৃতি, যেটা আপনাকে অনেক বেশি সুন্দর রাখে। এটা আমাদের ঈদগাহ, এখানে আব্বু পড়ানোর নামাজ পড়ছে, পাশে অপোজিটে আমার কলেজ। আর আম্মু দেখতেছে আমি ভিডিও করছি, তাই একদম রাগ দৃষ্টি নিয়ে বিরক্তকর দৃষ্টি নিয়ে দেখাচ্ছে। তো আমরা এরপর ফিরলাম, ওয়েদার প্রচুর মেঘলা। এরপর বাসায় এসে সন্ধ্যাবেলায় আব্বু বসে আম কাঁঠাল খাচ্ছিল, মানে আমরা সবাই বসেই খাচ্ছিলাম, আমাদের খাওয়া শেষ। তারপর যেহেতু পরান ব্লগটা ধরছে, আর আমি আব্বুর সাথে গল্প করতেছিলাম আমার বাসার সামনে গোরস্থানে দেখে আমার কি ফিল হয়েছে হঠাৎ করে একদিন রাত্রে, আমি কি করে দাদু নানুকে স্বপ্নে দেখলাম, এইসব গল্প। এরপর শুরু হলো আমাদের রাতের বেলার বিনোদন, তাস খেলা। আমি, মুন্নু, পরাণ আর আব্বু চারজনে মিলে খেলাধুলা শুরু করলাম। তো এইখানে এই যে খাতা টাতা সব রেডি, আমাদের তাসও পরাণ বাটাবাটি শুরু করে দিছে। তো এইভাবে ঈদ শেষ হলো। আপনাদেরটা কেমন গেল জানাবেন, সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। কৃষির মধ্যে কি দিচ্ছিস? মুন্না তাড়াতাড়ি আগে নিয়ে গান চড়াই। আর একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা হবে। আমি তো তাড়াতাড়ি দিচ্ছি না, এই খেলা তুমি কাটিয়ে দাও, কাটিয়ে বাইটে দে, তুমি না ও কাটিয়ে দেবে। হ্যাঁ, এবার বাইটে দাও, আমারও দাও। আমার বড় জোর আট করা বেশি হয়ে গেছে। তাও পারিবারিক আনন্দ, খেলাধুলা, মজা মাস্তির মধ্যে ঈদ গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের প্রতিটা ঈদ এরকম মজাদার যায়। আল্লাহ হাফেজ।